নাবালক ছাত্রদের আর্থিক প্রলোভন দেখিয়ে রক্তদান করানোর ঘটনায় গ্রেপ্তার আরও এক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার মূল কাণ্ডারি হিসেবে উঠে আসা কিংসুক মুখার্জিকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ। উড়িষ্যার ভুবনেশ্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি। অভিযোগ, দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ইস্পাতনগরের একটি বেসরকারি স্কুলের কয়েকজন নাবালক ছাত্রের কাছ থেকে রক্তদান করানো হয়। এর বিনিময়ে তাদের টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত যত এগিয়েছে ততই এই ঘটনাকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বলে দাবি তদন্তকারীদের। পুলিশের তদন্তে প্রথমে উঠে আসে ওই স্কুলের প্রাক্তন ছাত্র দেবপ্রিয় চক্রবর্তীর নাম। অভিযোগ, দেবপ্রিয়ই বিভিন্ন আর্থিক প্রলোভন দেখিয়ে নাবালক ছাত্রদের হাসপাতালে নিয়ে যেত। জিজ্ঞাসাবাদে দেবপ্রিয় পুলিশের কাছে দাবি করে তাকে এই কাজে নামানো হয়েছিল অন্যদের মাধ্যমে। তদন্তে এরপর সামনে আসে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অমিত প্রসাদ যাদবের নাম। একই সঙ্গে এই ঘটনায় মালদার বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাহর যোগসূত্রের কথাও উঠে আসে। তবে তদন্তের মোড় ঘুরিয়ে দেয় কিংসুক মুখার্জির নাম। কিংসুকের বাড়ি দুর্গাপুর বিধাননগরে হলেও এই ঘটনার পর থেকে সে উড়িষ্যায় গা ঢাকা দিয়েছিল। এরপর উড়িষ্যায় অভিযান চালিয়ে কিংসুককে গ্রেপ্তার করা হয়। কিংসুককে পুলিশ হেফাজতে নিয়ে তার সঙ্গে কার কার যোগ ছিল, নাবালক ছাত্রদের রক্তদানের জন্য কিভাবে এবং কার মাধ্যমে সংগ্রহ করা হচ্ছিল, এর বিনিময়ে অর্থ দেওয়ার ব্যবস্থা কিভাবে চলত এবং এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা, সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হবে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। हर माँ का भरोसा कावेदा। हर जरूरत के लिए हर टाइप का दूध और हर घर के लिए एक ही नाम, कावेदा। टेस्ट द प्योरिटी।